তাহলে আমি এটা আমার বাস্তবতা তখন পাবে, তখন আমি বলতে পারবো যে আমি মুমিন 100 যখন আমার পুরো স্ট্রাকচার, বডি কালচারের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আমি সেই জিনিসটা বাস্তবায়ন করতে পারবো। এই জন্য আপনাকে যেই আদেশ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই আপনাকে মেনে নিতে হবে। এটার নাম আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল, যদি তোমরা রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি হবে? ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলে দিচ্ছেন, যদি কেউ তোমার থেকে মুখালাফাত, বিমুখতা অবলম্বন করে, তার জন্য আপনাকে আমি জবরদস্তি করে পাঠাই নাই, মানে ওকে কোনো প্রকার হিট করার দরকার নাই। তাহলে আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে আনুগত্য করা হয় কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাধ্যতামূলক। যে কোনো মূল্যে, যেভাবেই হোক, আমার জীবন নিঃশ্বাস যতদিন পর্যন্ত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যবিহীন কোনো কাজ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটি পরিষ্কার করে দিয়েছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সার্বক্ষণিক লাভ খুঁজি, এটা করলে তার বিনিময় কি পাবো? তাদেরকে সান্ত্বনা দিয়ে কথা বলা হয়েছে যে তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করা হয়। অন্য আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, নেতা, তাদের আনুগত্য করো। এরপর খুব জটিল একটা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহ। যদি তোমাদের আল্লাহর আনুগত্য করতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে, উলুল আমরের আনুগত্য করতে গিয়ে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহ, তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। ওর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসবে। বুঝে আসেনি মনে হয়? আমি একটা ইবাদত করছি, আমাকে একজন ব্যক্তি বলছে এই ইবাদত এরকম না, আর একজন ব্যক্তি একটা ইবাদত, ওই সেম ইবাদত করছে, ওই ব্যক্তি যেটা করছে আমি বলছি এটা এরকম না। দুজনের মধ্যে ফাটল সৃষ্টি হয় না? সেটা শুধু ইবাদতের ক্ষেত্রেই না, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, এ টু জেড বিষয়ে আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আনুগত্য করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, প্রত্যেকটা সমস্যার সলভ করার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। তাহলে কোরআন এবং সুন্নাহ যে দিক নির্দেশনা দিবে সেটা আপনাকে মেনে নিতে হবে। আমরা সেটা মানতে পারি না। পীর যারা দাবি করে কিংবা যারা পীরের ভক্ত, তারা বলে আমাদের হুজুরেরটা ঠিক, আহলে হাদিস বলে আমাদেরটা ঠিক, হানাফি বলে আমাদেরটা ঠিক। এই যে মতপক্ষ, মতভেদ সৃষ্টি হয়ে থাকে, এইরকম সিচুয়েশনে আপনাকে ফিরে যেতে হবে। তখন যদি পাওয়া যায় স্পষ্ট কোরআন এবং হাদিস থেকে, তাহলে সেটা বড় হুজুরের হোক, পীরের হোক, ওলির হোক, রাষ্ট্রপ্রধানের হোক, যার হোক না কেন, সেটা ক্যান্সেল। তখন আপনাকে ওই জিনিসটাই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলাবোধ সৃষ্টি হয়, তখন তোমাকে ফিরে যেতে হবে কোরআন সুন্নাহর দিকে। আমরা এটা ফিরে যাই না। আমাদের দলকে ঠিক রাখার জন্য, আমাদের মাযহাবকে ঠিক রাখার জন্য, আমাদের বড় হুজুরকে ঠিক রাখার জন্য আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে যাই না। আমরা যুদ্ধ করে থাকি, দ্বন্দ্ব লাগিয়ে থাকি, যাই বলুক না কেন আমার হুজুরেরটা ঠিক, এটা ইসলাম হতে পারে না, এটা দ্বীন হতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য সেটাই, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, ধরেন সবচাইতে জ্ঞানী ব্যক্তি, যাকে আরবিতে বলা হয় আল্লামাতুত তাহার, জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী, সেও যদি একটা কথা বলে আর কথার পিছনে যদি রেফারেন্স না থাকে,
সমাজের একটা ছোট মাসুম বাচ্চা যদি ওই সেম কথা বলে আর কথার পিছনে যদি রেফারেন্স শো করতে পারে, ছোট বাচ্চার কথা গ্রহণযোগ্য, আমরা সেটা মেনে নিই না। কয়দিনের ছেলে, কত বড় হয়েছ, এত বড় হুজুর এ কথা বললো, তুমি এটা বলছো, এটা হয়, এটাই ঠিক। যখন আমি কোরআন হাদিস আমার পিছনে শো করা হবে, রেফারেন্স দেওয়া হবে, তখন আমি সেটা গ্রহণ করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তান সন্ততি পরিচালনার ক্ষেত্রে আমরা যে আদর্শ গ্রহণ করি, এক একজন এক একটা আদর্শ। কেউ বেছে নিয়েছে একজন খেলোয়াড়কে, কেউ বেছে নিয়েছে একজন নায়ককে, কেউ বেছে নিয়েছে একটা নায়িকাকে, কিন্তু আসলে কার আদর্শের অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নম্বর 21 সেখানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা কোন বিষয়ে শুধু মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছে এটা থেকেই শেষ করে দেব? যে না, আমার পরিবার চলার ক্ষেত্রেও আমাকে খেয়াল করতে হবে, আমাকে অনুসরণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারটা কোন ক্যাটাগরিতে, কোন স্ট্রাকচারে চলেছে, সেভাবে আমাকে আপনাকে চলতে হবে। কিন্তু আমি জামা পরবো তখন একজন খেলোয়াড়ের মডেল অনুসরণ করে, আমার মেয়ের একটা 3 পিস কিনে দিব তখন একটা নায়িকার অনুসরণ করে, এগুলি ব্যক্তি পূজা, এগুলো একটা শিরক। এজন্য আপনাকে আদর্শ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক্যাটাগরির পোশাক পরেছেন, কিভাবে সমাজের সন্তান সন্ততিকে, সমাজকে পরিচালনা করেছেন, এ বিষয়গুলি আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার মাসুম থেকে শুরু করে, দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সিচুয়েশন আপনাকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার সন্তান চুল কাটে, চারিদিক থাকে না, উপরে থাকে, আপনি একদিন তাকে ধমক দিয়েছেন, বলা হয়েছে তোমার এই চুলের কাটিংটা এরকম কেন? আপনার সন্তানের কোনো দাড়ি থাকে না, এইটুকু থাকে, আপনি তাকে জিজ্ঞেস করেছেন এই দাড়ির ক্যাটাগরি তুমি কোথায় পেয়েছ? আপনার সন্তান প্যান্ট এমনভাবে পরে যে তার অঙ্গ পতঙ্গ বোঝা যায়। আপনার মেয়ের যে 3 পিস আপনি গিয়ে কিনে দিয়েছেন, তার ভিতরের বডি বোঝা যায়। আপনি তাকে জিজ্ঞেস করেছেন যে এটা কেনা হারাম, এটা কেনা যাবে না, আপনি নিজেই কিনে দিয়েছেন। সন্তান বলেছে তাই। সন্তানের শখ মেটাতে পারবো না, আমি কেমন বাবা। এই ক্ষেত্রে কেমন বাবা এটা নয়, ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি কেমন বাবা। আমার সন্তানকে আমি দ্বীনের উপর অবিচল রাখতে পারিনি, আমি আমার সন্তানকে ইসলামে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমি আমার সন্তানকে ইসলামের জ্ঞান দিতে পারিনি, আমি বাবা নামে একজন কুলাঙ্গার। এই সিচুয়েশনে আপনাকে আফসোস করতে হবে আমি ব্যর্থ বাবা। কিন্তু আপনার সন্তানের একটা নায়িকার মডেলের 3 পিস কিনে দিতে পারেন না, আর আপনি আফসোস করছেন এবার ঈদে আমি অমুক 3 পিস আমার মেয়েকে কিনে দিতে পারিনি। এটা হয় না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে, সেই সূরা আহজাবের পরের অংশে বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের অংশটা বুঝেন, আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করি ওই ব্যক্তির ক্ষেত্রে কথা খাটবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে অধিক স্মরণ করে। মানে তাহলে আপনি প্রত্যেকটা জিনিস করার সিচুয়েশনে, আপনার সন্তানের পোশাক কেনার ক্ষেত্রে হোক, আপনার সন্তানকে এলেন দেওয়ার ক্ষেত্রে হোক, আপনার সন্তানের চলার পথে সেই ক্ষেত্রে হোক, আপনার সন্তানের বিবাহ বন্ধনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা সিচুয়েশনে ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, যে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। করার পূর্বে চিন্তা করবে আমি এটা করছি, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ হচ্ছে না হচ্ছে না। আমি এটা করছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে চলে যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে। এই জিনিস তার মাথায় কাজ করবে। কার? যে ব্যক্তি শেষ দিবসের বিশ্বাস রাখে,
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাহলে ওই ব্যক্তি ফজরের সালাত আদায় করে না। ওই কার প্রতি ঈমান এনেছে? ওই ব্যক্তি বলে আমি হজ করে এসেছি, সে সুদের উপর টাকা খাটায়, সে কার প্রতি ঈমান এনেছে? সে কিভাবে আদর্শের মডেল গ্রহণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? করতে পারবে না। তাহলে মডেল সেই গ্রহণ করতে পারবে যে আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে সার্বক্ষণিক স্মরণ করে। স্মরণে রাখতে হবে আল্লাহকে, স্মরণে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে করেছেন, এই জিনিসগুলি। আমাদের সমাজ কত নিচে নেমেছে আপনি আরেকটা জিনিস চিন্তা করেন। মানুষের টেন্ডেন্সি কত খারাপ। কিছু মানুষের টেন্ডেন্সি এরকম আছে, সে চিন্তা করে মসজিদে এসেছি, টাকনোর উপরে প্যান্ট উঠিয়ে নেয়। আমার চোখের দেখা, আমার বয়স যখন 13 বছর, তখন থেকে আমি মসজিদের সাথে সংশ্লিষ্ট, মানে ইমামতির সাথে একটা সংশ্লিষ্ট। আমি তখন থেকে এরকম খেয়াল করেছি, একাধিক ব্যক্তিকে দেখেছি যে মসজিদে আসলো, টাকনোর উপর প্যান্ট উঠিয়ে নিয়েছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, আবার ওই স্বাভাবিকভাবে আগের নেই, পূর্বের নেই ফিরে গেছে। তাহলে সে মনে করে মসজিদ তত্ত্বাবধান আল্লাহ, আর বাইরেটা কি বাধ্যতার? কি মনে করে এটা করা হয়? তাহলে যেই জিনিস বাইরে হারাম, মসজিদের মধ্যে হারাম, সেটা কি বাইরে জায়েজ? এটা প্রমাণ করে কি? প্রমাণ করা হয় এটা একটা আল্লাহর সাথে ঠাট্টা মশকরা। এই জিনিসগুলি ক্যান্সেল করে দিতে হবে। আপনাকে ওই প্যান্ট গুটানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনোর নিচে যতটুকু প্যান্ট পায়জামা, যতটুকু অহংকার বশত ঝুলিয়ে পড়া হবে, সেটা জাহান্নামের অংশ। তাহলে ওটা কি শুধু মসজিদের ক্ষেত্রে? আল্লাহর নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাগ করে দিয়েছেন, মসজিদে গেলে উঠে নেওয়া, বাইরে গেলে আবার ছেড়ে দেবা? আপনি ভাগ করলেন কেন? আপনি কার আদর্শের অনুসরণ করেন? এর জন্য আমার প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমার আদর্শটা কোন অনুসারে হচ্ছে, কিভাবে হচ্ছে, হচ্ছে না হচ্ছে না। এতক্ষণ যাবত আপনাকে আমি আদর্শ, আনুগত্য নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 সেখানে বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওদেরকে সতর্কবার্তা দাও। কারা? যারা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, বুঝে, বুঝার পরেও তারা করে না, এদেরকে একটা সতর্কবার্তা দাও যে তোমরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তোমরা বিপদের সম্মুখীন হবে, ফিতনার সম্মুখীন হবে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের হয়ে যায়, চলে যায়। মসজিদে যতক্ষণ থাকি মনে হয় আমার এটা ভুল হচ্ছে, এটা করবো না, ওটা করবো না, আবার সে স্বাভাবিক করে যায়। তাহলে সেই কি এই জায়গায় পড়ে না? অবশ্যই পড়ে, অবশ্যই চলে। এই চলাটাকে আমাকে ওই ধারাবাহিকতাই থাকবে নাকি আবার ফিরে আসবে? অবশ্যই আমাকে ফিরে আসতে হবে। ফিরে এসেই আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে। যদি আমি আমার খায়সাতে নাফসানি মনের প্রবৃত্তির অনুসরণ করে চলি, ইবাদতের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, তাহলে কি হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কারো আমল, কারো ইবাদত তার খায়সাতে নাফসানি মনের প্রবৃত্তির অনুসরণ করে করা হয়, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা না থাকে, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে হয়ে যায়, সেটা ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যান হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি সালাতে দাঁড়িয়েছি, এটা যেমন খেয়াল করব যে আমার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে হচ্ছে কিনা, আমার পরিবারের ক্ষেত্রেও, পরিচালনার ক্ষেত্রেও আমাকে খেয়াল করতে হবে যে আমার পরিবার পরিচালনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে কিনা। যদি সেটা না হয়, তাহলে সেটা প্রত্যাখ্যান হয়ে যাবে। প্রত্যেকটা আমল, ইবাদত আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করেই পরকালীন জীবন সুখময় করার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আপনাদের সামনে শুরুতে পড়েছে, সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 2520, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। এই হাদিস যদি কেউ বাস্তবায়ন করে নিজের জীবনের সাথে, পরকালীন জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাই বললেন, মান আকালা তাইয়িবান, যদি কোনো ব্যক্তি হালাল বস্তু হতে খাবার গ্রহণ করে, হালাল খাবার খায়, হালাল রিজিক ভক্ষণ করে, ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নাহ অনুসারে আমল করে, ওয়া মিনান নাস বাওয়াইকা, এবং তার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট না পায়, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জিনিসের দিকে ফিরে যাই, হাদিসের দিকে। আমার অধিকাংশ সময় বাপ মা উদ্বুদ্ধ করে, তুমি যেভাবেই পারো না কেন মাসে 50,000 টাকা ইনকাম করা লাগবে, কি করো, অমুকের ছেলে এই করে এত টাকা ইনকাম করছে। কিন্তু আপনাকে এই দিক নির্দেশনা কেন আপনি দিলেন? আপনি কি জানেন যে কিয়ামতের মাঠে বাপ আপনার পরিচয় নিবে না, মা আপনার পরিচয় নিবে না, ভাই আপনার থেকে দূরে সরে যাবে, সন্তান আপনার থেকে দূরে সরে যাবে। আপনার সেই আয়াত খেয়াল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত খেয়াল করা উচিত প্রত্যেকটা ব্যক্তিকে। আমি আমার সন্তানের জন্য, আমরা বলি আমি কতদিন বাঁচবো, কি করব, আমার সন্তানের জন্য একটু কিছু করে যায়। হারামভাবে করে, কেউ হালালভাবে করে, কেউ জবরদস্তিভাবে করে, এক একজন এক একটা ক্যাটাগরিতে করে। ইবাদত, হাদিস প্রমাণ করে ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হালাল রুজি ভক্ষণ করা। প্রথম শর্ত দেওয়া হয়েছে কি, মান আকালা তাইয়িবান, যদি কোনো ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করে। এবার মানে আয়াত আছে অ্যাভেলেবল অনেক, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিন তাইয়িবাত, তুমি পবিত্র বস্তু হতে আহার গ্রহণ করবে, ওয়া আমালু সালিহান, এরপর তুমি সৎ আমল করবে, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যে যাই করো না কেন সব আমি অবগত। কেউ বলছে চার দেওয়ালের মধ্যখানে এয়ার কন্ডিশন রুমে আমার কালো টাকা পকেটে ঢোকে, কেউ দেখে না, দেখে আল্লাহ। আপনার মনে হতে পারে যে আমাকে কেউ দেখেনি, পিয়নকে আপনি কড়া নির্দেশ দিয়েছেন, বলবি না কাউকে, আমার কাছে কে এসেছিল বলা যাবে না, বললে তোর চাকরি ক্যান্সেল, ওপর থেকে আগেই ক্যান্সেল হয়ে গেছে, আপনার ওপর থেকে আগে আপনি ক্যান্সেল হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা আল্লাহ একথা জানিয়েছেন, সেখানে কেন বললেন? প্রথমেই তো বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল ওয়া আমালু সালিহান, তুমি সৎ আমল করো। আল্লাহ এটা বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাত, পবিত্র বস্তু হতে আহার গ্রহণ করবে। আর জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম পবিত্র বস্তু, পবিত্র রিজিক ভক্ষণ করা। তাহলে আমার টাকা হালাল না হারাম? আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি? আমার উপার্জিত সম্পদ হারামের হচ্ছে না হালালের হচ্ছে? এটা খেয়াল হয় না সব সময়। কে বলছে হজ করে এসেছি, সুদের টাকা ডাইরেক্ট আমাকে দিলে এটা চলে? বোকা, আমার পিওরের মাধ্যম দিয়ে দিবি, মনে করছে ওইভাবে নিলেই মনে হয় যায়। এগুলি সব চিন্তা করতে হবে, এগুলি আমাকে আপনাকে বিবেকবান দিয়ে খেয়াল করতে হবে যে আমার এই আনুগত্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ আমাকে যদি করতে হয়, খুব কঠিন, খুব কঠিন। ওই হাদিস সবার জানা যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। যারা জেলখানায় গেছে ওদেরকে জিজ্ঞেস করবেন, ওটা কি শ্বশুর বাড়ির খাবার খাওয়া হয় নাকি কষ্ট দেওয়া হয়? তাহলে যদি কষ্টই পেতে হয়, তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে, এই দুনিয়ায় সততা নিয়ে টিকে থাকতে হলে, এই দুনিয়ায় হালাল উপার্জন করে টিকে থাকতে হলে আপনার জীবনটা জেলখানার জীবনে পরিণত করতে হবে। আরামায়েশে ঘুরবেন, আরামায়েশে খাবেন, আর মানুষের কালো টাকা পকেটে ঢুকিয়ে নেবেন, আর চার দেওয়ালের মধ্যখানে মনে হবে যে আমার কেউ দেখেনি, সব আল্লাহ দেখে। সেই দিন আপনাকে কেমন আকারে দেখানো হবে আপনি কল্পনাও আনতে পারবেন না। আজকে প্রযুক্তির মাধ্যমে যেভাবে বড় পর্দা আকারে আপনি ফুটবল খেলা দেখছেন কিংবা ক্রিকেট দেখছেন মাঠের মধ্যে, সেই দিন আপনাকে এরকম বড় পর্দা আকারে দেখানো হবে এবং বলা হবে
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, যা তুমি উপার্জন করেছো, যা তুমি অমাবস্যার রাতে করেছো, গভীর রজনীতে করেছো, তুমি চার দেওয়ালের মধ্যখানে করেছো, যেখানে তোমার কেউ দেখেনি তুমি মনে করেছিলে, আজকে দেখো। সে আশ্চর্য হয়ে বলবে, কি আশ্চর্য কিতাব। সেদিন কোথায় যাব?